নমস্কার। আমাদের হাতের তালুতে এমন অনেক চিহ্ন রয়েছে যেগুলি আমাদের জীবন, ভাগ্য এবং ভবিষ্যতের উপর অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। তেমনই একটি চিহ্ন হলো ক্রস চিহ্ন। এই ক্রস চিহ্নটি আপনাদের হাতের তালুতে কোন কোন ক্ষেত্রে রয়েছে এবং সেই ক্ষেত্রে থাকার ফলে এই চিহ্নটি সেখানে সেই ক্ষেত্রে থাকার ফলে এই চিহ্নটা আপনাদেরকে শুভ ফল দেবে না অশুভ ফল দিয়ে থাকবে তা নিয়েই আজ আলোচনা করব। তাহলে এবার আলোচনায় আসা যাক। তো প্রথমেই আমরা আজকে রবি রেখায় ক্রস চিহ্ন থাকলে কি হয় তা নিয়ে আলোচনা করব। এটা ধরুন রবি রেখা, এইটা হচ্ছে রবি রেখা। এই রবি রেখার মধ্যে ধরুন এটা একটা ক্রস চিহ্ন রয়েছে। এরকম ভাবে যদি এই রবি রেখাতে কোনো ক্রস চিহ্ন থাকে তাহলে জাতক এবং জাতিকারা যদি জীবনে পেশা পরিবর্তন করে থাকেন তাহলে সেই পেশা পরিবর্তনের মাধ্যমে জীবনে দ্রুত উন্নতি লাভ করে থাকবেন। এরপর আসি রাহু রেখা। এখানে এই অংশটা হচ্ছে আমাদের হাতের রাহুর ক্ষেত্র। এটা রাহুর ক্ষেত্র ধরুন, তার মধ্যে এটা হচ্ছে রাহু রেখা। এই রাহু রেখার মধ্যে যদি কোনো জাতক বা জাতিকার এরূপ ক্রস চিহ্ন থাকে তাহলে রাহু জনিত এই রাহু রেখাতে এরকম ক্রস চিহ্ন থাকার কারণে অশুভ ফল বা কিছুটা পরিমাণে কুফল কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জাতক বা জাতিকার জীবনে অশুভ ফল বা কিছুটা কুফল কমে যায়। এরপর আমি বৃহস্পতির রেখায় ক্রস চিহ্ন থাকলে কি হয় তা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ধরুন এটা বৃহস্পতির রেখা। এই রেখাতে যদি এরকম ক্রস চিহ্ন থাকে তাহলে এই রেখাটি খুবই শুভ। এই জাতক জাতিকার হাতে যদি এরকম ক্রস চিহ্ন থাকে বৃহস্পতির রেখায় তাহলে এটি অত্যন্ত শুভ। এর ফলে বিবাহের মাধ্যমে জীবনে উন্নতি হয়ে থাকে। এর সঙ্গে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তিও হয়ে থাকে। এরপর আমি হস্তরেখায় আসছি। এই যে এখান থেকে ধরছেন, এখান থেকে এই যে রেখাটা এসেছে দেখুন, এখান থেকে এরকম লম্বা, যেটা আয়তক্ষেত্রে ভাগ্যরেখা স্পর্শ করেছে, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্যরেখা। এই স্বাস্থ্যরেখায় যদি কোনো জাতক জাতিকা এরকম ক্রস চিহ্ন পড়ে যায় তাহলে সেই জাতক জাতিকারা জীবনে দীর্ঘকাল যাবৎ নানা ধরনের শারীরিক রোগে ভুগতে থাকবেন। স্বাস্থ্যরেখা এরকম ক্রস চিহ্ন থাকলে নানা ধরনের শারীরিক রোগ ভোগ সারা জীবন ধরেই লেগেই থাকবে। এরপর আসি শিরোরেখাতে। আমাদের হাতে আয়ুরেখা, এটা ধরুন আয়ুরেখা ঠিক এখান থেকে উপরের এই অংশ থেকে এই যে একটা রেখা এরকম নিচ দিকে লম্বা লম্বা এরকম চলে আসছে, এইটা হচ্ছে ধরুন শিরোরেখা। এই শিরোরেখাতে যদি এরকম ক্রস চিহ্ন থাকে কোনো জাতক বা জাতিকার তাহলে সেই জাতক জাতিকার মাথায় আঘাত পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। সেজন্য কোনো জাতক জাতিকার হাতে যদি এরকম শিরোরেখার মধ্যে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে আপনারা অত্যন্ত সাবধানে থাকার সব সময় চেষ্টা করবেন।
এরপর আসি আয়ু রেখাতে। এইটা হচ্ছে আমাদের হাতের আয়ু রেখা। এই আয়ু রেখাতে যদি কোনো জাতক জাতিকার এরূপ ক্রস চিহ্ন থাকে, তাহলে সেই জাতক এবং জাতিকারা জীবনে বড় কোনো খাড়া বা বিপদের সম্মুখীন হতে পারেন। আয়ু রেখা এরকম যদি ক্রস চিহ্ন পড়ে যায়, তাহলে জীবনের যে কোনো সময়ে আপনারা কিন্তু কোনো বড় ধরনের খারাপ বা বিপদ বা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। এরপর আসি ভাগ্যরেখা। আমাদের হাতের ধরুন এই মণিবন্ধ থেকে শুরু করে এইরকম একটি লম্বা রেখা। এই রেখাটা আমি এখানে মধ্যমা অঙ্গুলি পর্যন্ত টেনেছি, মানে শনির ক্ষেত্র পর্যন্ত টেনেছি। যাই হোক, এইরূপ ভাগ্যরেখাতে যদি কোনো জাতক জাতিকার এরকম ক্রস চিহ্ন পড়ে যায়, এই ভাগ্যরেখার উপর যদি এরকম ক্রস চিহ্ন থাকে, তাহলে সেই জাতক এবং জাতিকার ভাগ্য সহজে নিজের পক্ষে আসতে চায় না, অর্থাৎ তার ভাগ্য নিজের অনুকূলে থাকতে চায় না। প্রচণ্ড জীবনে সংগ্রাম করতে হয়, এমনকি সারা জীবন সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। এরপর আমি আসছি শনির ক্ষেত্র। এইটা হচ্ছে ধরুন এটা শনির ক্ষেত্র, এটা মধ্যম আঙ্গুলি, এই নিচের এই যে পোর্শনটা, এই অংশটা হচ্ছে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রে কোনো জাতক জাতিকার যদি এরকম ক্রস চিহ্ন থাকে শনির ক্ষেত্রে, তাহলে জাতক বা জাতিকার স্বাস্থ্য মানে শরীর স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে না। এরপর আসি রবির ক্ষেত্রে। অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটি হচ্ছে রবির ক্ষেত্র। এই রবির ক্ষেত্রে যদি কোনো জাতক জাতিকার এরকম ক্রস চিহ্ন থাকে রবির ক্ষেত্রে, তাহলে সেই জাতক জাতিকার অর্থনৈতিক অনটন সারা জীবন ধরে লেগেই থাকে। সহজে অর্থনৈতিক অনটন সহজে তার জীবন থেকে মুছে যায় না, বা সহজে তার অর্থনৈতিক অনটন কেটে যায় না এই ক্রস চিহ্ন থাকার কারণে। এরপর হচ্ছে বুধের ক্ষেত্র। এই অংশটি হচ্ছে ধরুন বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্রে যদি কোনো এরকম ক্রস চিহ্ন থাকে, তাহলে সেই জাতক এবং জাতিকারা অন্যায় উপায়ে বা অসৎ পথে অর্থ উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারেন। এরপর আসি মঙ্গলের ক্ষেত্রে। এই স্থানটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। এই মঙ্গলের ক্ষেত্রে যদি এরকম কোনো ক্রস চিহ্ন থাকে কোনো জাতক বা জাতিকার হাতে, তাহলে সেই জাতক এবং জাতিকার মধ্যে চুরি, ডাকাতি বা ছিনতাইয়ের মাধ্যমে টাকা উপার্জনের প্রবণতা দেখা দিতে পারে। এরপর আসি রাহুর ক্ষেত্র। এই অংশটি হচ্ছে রাহুর ক্ষেত্র। এই রাহুর ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার হাতে এরকম রাহুর ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে অত্যন্ত মানসিক উদ্বেগে ভোগান্তি হবে, এমনকি ব্যক্তির মধ্যে চরম মানসিক হতাশা বা আত্মহত্যার প্রবণতা দেখা দিতে পারে। শুক্রের ক্ষেত্র। এই স্থানটি হচ্ছে শুক্রের ক্ষেত্র।
এখান থেকে শুরু করে এটা পুরোটাই ধরুন শুক্রের ক্ষেত্র। এই শুক্রের ক্ষেত্রে যদি কোনো জাতক বা জাতিকার এরূপ ক্রস চিহ্ন থাকে, তাহলে ভালোবাসা, প্রেম এবং বিবাহিত জীবনে নানা ধরনের বাধা বা বিঘ্ন ঘটতে থাকে। হস্তরেখা ও ভাগ্য সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন।